ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মূকং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। 1970 29শে জানুয়ারি ক্ষীরোদক সাইয়ের কাছে পত্র। এই মন্দিরগুলো হচ্ছে মরুভূমিতে অবস্থিত ঝর্ণার মতো, যা প্রকৃত আনন্দ লাভের জন্য পিপাসার্ত জড়জগতে আবদ্ধ আত্মার তৃষ্ণা নিবারণ করে। সাধারণত মরুভূমিতে জল পাওয়া যায় না। এই জড়জগৎকে মরুভূমির সাথে তুলনা করা হয়েছে তার কারণ এই জড়জগতে কোনো সুখ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। এই জড়জগতে সুখ, শান্তি, আনন্দ খোঁজার যে উপায় তা হচ্ছে মরুভূমির মধ্যে মরীচিকা দর্শন করার মতো। এই গ্রীষ্মকালে আহ, দেখা যায় পিচের রাস্তার মধ্যে অনেক সময় চকচক করছে, মনে হয় যেন কেউ দূর থেকে জল ঢেলে দিয়েছে। ওটাকেই মরীচিকা বলা হয়। কিন্তু মরুভূমিতে আমরা যাইনি তো, গ্রীষ্মকালে রাস্তায় মরীচিকা দেখা যায়। হুম, জল বলে প্রতিভাত হয়। সেরকমই জড়জগতে সুখ, শান্তি, আনন্দ বলে প্রতিভাত হয়। মনে হয় যেটা করলে সুখ পাবো, ওটা করলে শান্তি পাবো, আমি এখন আনন্দে আছি। বাস্তবে এগুলো সুখ, শান্তি, আনন্দ নয়, তার আভা মাত্র। যেহেতু এই দিব্য সুখ, দিব্য শান্তি, দিব্য আনন্দ আমরা চিন্ময় জগতে আস্বাদন করেছি, তার প্রতিচ্ছায়া এই জড়জগতে পড়েছে। কিন্তু উল্টো উল্টো, সুখটাই দুঃখ, শান্তিটাই অশান্তি, আনন্দটাই দুঃখ। তো আনন্দ নিরানন্দ। তো এগুলোকেই আরকি আ অনুভব করছি আনন্দ, সুখ, শান্তি ভেবে। কিন্তু বাস্তবিক পক্ষে প্রভুপাদ যে মন্দিরগুলো বানিয়েছেন, সেই মন্দিরগুলো বাস্তবিক সেই দিব্য অনুভূতির প্রদান করে। তাই প্রভুপাদ বললেন এগুলি ঠিক মরুভূমিতে ঝর্ণার মতো। মানুষ মরতে মরতেও যদি কোনোভাবে ইসকনে এই প্রভুপাদের বা ভগবানের সেবার সান্নিধ্যে আসে, সে যেন পুনরুজ্জীবন লাভ করে। প্রভুপাদ আ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ৬৬তম আবির্ভাব তিথিতে যে গান লিখলেন, সেই শুভ দিনে আরাধনা করি জাগরে জগৎবাসী। সেই গানের একটি স্তবকে তিনি লিখছেন, নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহ পাশ করি ভগ্ন। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন। প্রভুপাদের সান্নিধ্যে এসে, ভক্তি জীবনের সান্নিধ্যে এসে কতটা ভক্তি করতে পারছি ওটা আলাদা বিষয়। কিন্তু ভক্তি জীবনে এসেই একটা দিব্য আনন্দ অনুভূতি হয়। যেন নবীন জীবন পেয়ে যাওয়ার মতো। কি উদাহরণ দেয়া যেতে পারে? এই বর্তমান একটা সিচুয়েশন দিয়ে উদাহরণ দিতে হবে, এতটা গিয়ে দিলাম। বর্তমান সিচুয়েশন বুঝতে পারছেন না। শীতকালে শীতের যে তীব্রতা, সেই তীব্রতায়
সমস্ত গাছের পাতা ঝরে যায়। গাছটা পুরো মড়ার মতো হয়ে যায়। দেখবেন? হ্যাঁ, পাতা নেই, খালি ডালপালাগুলো দাঁড়িয়ে আছে। মড়া গাছের মতো। কিন্তু যেই বসন্তের ছোঁয়া আসে, হ্যাঁ? সাথে, সাথে কি হয়? সেই গাছগুলো আবার সতেজ সবুজ হয়ে উঠতে থাকে। আমরা মৃতপ্রায় হয়েছিলাম। প্রভুপাদের সান্নিধ্যে শ্রীমৎ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃতের সান্নিধ্যে এসে যেন আমাদের শরীরে আবার সেই মানে নবীনতা প্রাপ্ত হয়েছে। এটা নয় কি? এটা তো অস্বীকার করা যাবে না। তাই মনে হয় সুইসাইড করার আগে বা নিজেকে শেষ করে দেওয়ার আগে দেখি ইসকনে চলে আসে এই যাত্রায় বেঁচে যাবে। আরেকটা দিক হচ্ছে যে আ ইসকনে চলে এসেছে। ইসকনে চলে আসার পর সঠিক মাত্রায় ভক্তি করতে হবে। তা নাহলে আরেকটা সুইসাইড হয়ে যাবে আবার। আরেকটা রকম সুইসাইড মানে তাকে বলা হয় আত্মঘাতী। দেহটা হয়তো বেঁচেই রইল। কিন্তু যেহেতু ভক্তি জীবন করছে না, তাই তার জীবনটা শেষ। ওটাকেই বলা হয় প্রকৃত আত্মহত্যা ওইটাই। আত্মাকে তো হত্যা করা যায় না। আমরা ওই গলায় দড়ি দিচ্ছি, বিষ খাচ্ছে, আগুন লাগাচ্ছে, জলে ডুব দিচ্ছে, হুম? ওপর থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছে। আমরা বলছি আত্মহত্যা করে মারা গিয়েছে। আত্মাকে তো হত্যা করা যায় না। হুম? তাহলে আত্মহত্যা কোনটাকে বলবে? আত্মহত্যা মানে হচ্ছে যে কৃষ্ণ ভক্তিতে এসেও কৃষ্ণ ভক্তির জন্য যত্ন না করা। সেটাই হচ্ছে প্রকৃত আত্মার হনন। আত্মাকে আঘাত করা, আত্মাকে কষ্ট দেওয়া। হুম? আত্মাকে প্রগতির পথে এগিয়ে না দিয়ে অধোগতির দিকে ঠেলে দেওয়া। সেটাই হচ্ছে প্রকৃত আত্মহত্যা। যাই হোক, তো প্রভুপাদ এখানে বলছেন ঝরনার মতো, মরুভূমিতে ঝরনার মতো। আমি এরকম অনেক ভক্তকে দেখেছি। অনেক ভক্ত। যাদের জীবনে বিভিন্ন কারণে জীবনটা নিষ্প্রভ হয়ে গিয়েছিল। কারোর হয়তো আ স্ত্রী তার সাথে এমন ব্যবহার করে চলে গিয়েছে বা মারা গিয়েছে বা কোনো কারণে তার জীবন একদম অসহায় হয়ে গিয়েছিল। ২ টি কারণে। একটা তো পুরুষ মানুষ নিজে রান্না-বান্না করে খাওয়া যে কত কষ্ট ও ও যে যারা করে তারা জানে। আরেকটা দিক হচ্ছে সমাজের নানান রকমের কটু কথা। হ্যাঁ, নি সেই তার স্ত্রীকে হত্যা করেছে। নানান রকম কথা। অথবা কোন স্ত্রীর জীবনে স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামী বিয়োগ হয়েছে। যদিও উপযুক্ত ছেলে আছে, ছেলে-মেয়ে তারপরেও স্বামী চলে যাওয়ার পর তার জীবনটা এরকম। আমি দেখেছি এক মাতাজি তার ৩ ছেলে, মেয়ে নেই ৩ ছেলে। সবাই established। স্বামী মারা যাওয়ার পর মাতাজি পাগল হয়ে গেছিল, পাগল। ঠিক সেই সময় ইসকনের সাথে আ আমাদের ভীমগড় সেন্টার, তখন ভীমগড় সেন্টার হয়নি, দুর্গাপুরের সাথে যুক্ত হয়েছে। মাতাজি আবার সুস্থ, পুরো সুস্থ মাতাজি। পাগল হয়ে গিয়েছিল। মানে সারাদিন তার জীবনের মানে একটাই কাজ ছিল কান্না করা। অনেকে তো দিন গোনে কবে মরবো, মৃত্যুর দিন গোনে। ইসকনে এসে সে জীবনটাকে মানে প্রকৃত জীবনটাকে বাঁচতে হয় কি করে শিখল। হুম? যদি প্রকৃত আর্ট অফ লিভিং বলা হয়, আর্ট অফ লিভিং এইটা হচ্ছে প্রকৃত আর্ট অফ লিভিং। কি করে বাঁচতে হয়। হুম? মৃত্যু তো আমার হাতে নেই। যতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো? কৃষ্ণ ভক্তি করে বাঁচার মতো বাঁচা। হুম? পশু-পাখি, কীটপতঙ্গ এরাও বেঁচে আছে। এই বাঁচা আর একজন ভক্তের বাঁচা। দুটোর মধ্যে কি পার্থক্য? একজন ভক্ত বাঁচে যে আমি যতদিন বাঁচবো হরির সেবা করব। আর একজন জাগতিক লোক বাঁচে
পশু-পাখি বাঁচে, যতদিন বাঁচবো ভোগ করব। আর এই ভোগ করতে, করতে যখন সেই মানুষ পরিশ্রান্ত হয়ে পড়ে, তখনও বেঁচে আছে, মৃত্যুর জন্য দিন গুনে বেঁচে আছে। ভক্তের জীবনে মৃত্যুকে আকাঙ্ক্ষা করে না। ভক্ত কখনো বলে না আমার তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাক। ভক্ত চায় আমি যতদিন বাঁচবো যেন নিরোগ শরীরে হে কৃষ্ণ তোমার সেবা করতে পারি। আর যেদিনকে শোবো সেই শোয়াই যেন শেষ শোয়া হয়। এইভাবে আমরা প্রভুপাদের চরণে আশ্রিত হয়ে এই চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের ভগবত ভক্তি করে আমরা যে দিব্য আনন্দ আস্বাদন করছি, সেটা এই জগতের কারোর সাথে শেয়ার করা যাবে না। এবং কেউ যদি ভক্তি জীবনে সে আনন্দ পাচ্ছে না তার মানে বুঝতে হবে বাস্তবিক তার কপাল পোড়া। বাস্তবিক তার কপালটা পোড়া। ভক্তি জীবনে দিব্য আনন্দ আছে। এখন কেউ যদি ইসকন মন্দিরে গিয়ে পলিটিক্স করতে যায়, তাহলে কপাল পোড়া। এখন ইসকন মন্দিরে গিয়ে শুদ্ধ ভক্তি করুক, দিব্য আনন্দ আছে। হ্যাঁ, অনেক সময় আমাদের এরকম হয়। কোন পলিটিক্স এর পাল্লায় পড়ি অথবা পলিটিক্স নিজে করি। সেই জন্যই সমস্যা। ভক্তি জীবন পুরো সরল। ৪ টে নিয়ম, ১৬ মালা জপ, কৃষ্ণের প্রসাদ খাও, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, দর্শন আরতিতে নৃত্য কীর্তন করো। ব্যাস দিব্য, দিব্য, দিব্য আনন্দ। দিন কিভাবে পার হয়ে যাবে বোঝাই যাবে না। পলিটিক্স করতে গেলেই কিন্তু মুশকিল। যদি আমি পলিটিক্স করতে যাই, অহংকার থাকে আমার মধ্যে, ঈর্ষা থাকে আমার মধ্যে। আচ্ছা বলুন পলিটিক্স করে, ঈর্ষা করে আম আমি অপরকে জ্বালাতে চাইছি না নিজে জ্বলছি কোনটা? কেউ যদি মনে করে আমি একে জ্বালাবো, তাকে তো আগে নিজেকে জ্বলতে হবে। দেশলাই, দেশলাই আগুন লাগিয়ে আমরা অন্য কিছু জ্বালাই। মোমবাতি জ্বালাই, ধূপ জ্বালাই, হ্যাঁ? তো আগে দেশলাই জ্বলে না আগে ধূপ জ্বলে কোনটা? দেশলাই আগে জ্বলে। তো যদি আমি কারো সাথে পলিটিক্স করে তাকে কষ্ট দিতে চাই, তো ১ম এ নিজেকেই কষ্ট পেতে হবে। ওই ঈর্ষার আগুন আগে আমাকে জ্বালাবে। তারপরে তো আমি অপরকে জ্বালাবো। তখন আমি আনন্দ পাবো না। তো ভক্তি জীবন খুব আনন্দের। শুদ্ধ ভক্তি করলে কোন ফিয়ার নেই, কোন ভয় নেই। হ্যাঁ? আর ভক্তি না করলে কিন্তু কপালে দুঃখ আছে। প্রভুপাদের কথা অনুযায়ী আমি একটুখানি অন্যরকম ভাবে বলছি, কিছু মনে করবেন না। প্রভুপাদ বলছেন এখানে যে সেটা হচ্ছে মরুভূমিতে ঝর্ণার মতো ভক্তি জীবনে আনন্দ পাওয়াটা। আর যদি সে ভক্তি জীবনে আনন্দ না পায়, পলিটিক্স করতে আসে ইস্কনে এসে, তাহলেও তার জীবনে ঝর্ণা আসবে। কিসের ঝর্ণা? আগ্নেয়গিরির ঝর্ণা। আগ্নেয় তার জীবনটা পুড়ে যাবে। আনন্দ পাবে না। দয়া করে ভক্তি জীবনে কেউ পলিটিক্স করতে যাবেন না। অন্যের প্রতি ঈর্ষা করতে যাবেন না। হ্যাঁ? অন্যের ভালো দেখে কি করে তাকে দমানো যায় তার ইচ্ছা করবেন না। দেখবেন আপনার জীবন দিব্য আনন্দে রয়েছে। অন্য কোন ভক্ত ভালো কিছু করছে আপনার তা দেখে ঈর্ষা করা উচিত না। তাকে উৎসাহিত করা উচিত। দেখবেন খুব আনন্দে আছেন। প্রভুপাদ সেই সমস্ত সুযোগ আমাদেরকে দিয়েছেন। সমস্ত সুযোগ। আমাদের যা, যা গুণ আছে সেই সমস্ত গুণ আমরা ইসকনে এসে প্রকাশিত করতে পারি। পারি না, পারি না? হুম। গান, বাজনা, সেলাই, রান্না, আ নৃত্য যার যা গুণ আছে সব প্রভুপাদ সুযোগ দিয়েছেন আমাদেরকে। কালকে আমাদের তো মিটিং চলছে। আমি দেখছিলাম যে আমাদের প্রভুরা তারা সব ওয়েল এডুকেটেড, তারা কিভাবে এই জিএসটি, টিডিএস এসব নিয়ে আলোচনা করছে, আবার তারা আনন্দে আছে। হ্যাঁ, নাটক করছে, কত কিছু করছে।
বাইরের লোক ভাবতেই পারে না এটা। ভাবতেই পারে না। যারা দেখবেন ওই অ্যাকাউন্ট বিভাগে থাকে, অ্যাকাউন্ট বিভাগে যারা থাকে তারা কেমন ঝিমিয়ে পড়েছে। এত চাপ তাদের উপরে। আমাদের ভক্তরা অ্যাকাউন্ট নিয়ে খেলা করছে পুরো। আনন্দ করছে। তো বলছেন যে একবার এমন একটা পরিস্থিতি এসছে যে অ্যাকাউন্টে অনেক ভুলভাল হয়ে গেছে। রাত্রিবেলা কান্না করছে কি করে এই ভুল মেকআপ হবে। আর অফিসের মধ্যে প্রভুপাদের একটা ছবি ছিল যেখানে প্রভুপাদ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ? প্রভুজি বলছেন যেন প্রভুপাদ আমাকে লাঠি দিয়ে মারছে যে কেন ভুল হবে এরকম। আর এরপরেই যে জায়গাটা জট পেকে গেছিল খুলছিল না, এত স্মুথলি সেই ব্যাপারটা ইজি হয়ে গেল যে চিন্তার বাইরে। এই অনুভূতি আমাদেরকে দিব্য আনন্দ প্রদান করে। এবং কালকেও আমি অনেক অনুভূতি বলছিলাম এরকম। ভক্তি জীবন দিব্য আনন্দে এই আনন্দ আপনারা আস্বাদন করুন। এখন শ্রীমদ ভাগবত ভাগবতের ৭৮ নম্বর শ্লোক থেকে ৪র্থ স্কন্ধ ২৯ অধ্যায় ৭৮ নম্বর শ্লোক থেকে আজকে আমাদের আলোচনা হবে। যদা ক্ষৈশ্চরিতান ধ্যায়ন কর্মাণা চিনুতে সকৃৎ প্রতি কর্মণ্য বিদ্যায়াম বন্ধো কর্মণ্যনাত্মন। যদা ক্ষৈশ্চরিতান ধ্যায়ন কর্মাণি অনুনি কর্মাণি আচিনুতে স্বীকৃত প্রতি কর্মণি অবিদ্যায়াম বন্ধ কর্মণি অনাত্মন। যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই, ততক্ষণ আমরা জড়জাগতিক কার্যকলাপ সৃষ্টি করি। জীব যখন জড়ক্ষেত্রে কর্ম করে, তখন সে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায় এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার সময় সে জড় কর্মের শৃঙ্খলা সৃষ্টি করে। এইভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। লোচন দাস ঠাকুর লিখছেন, আপন কর্ম ভুঞ্জায়ে সমন কহয়ে লোচন দাস। আমি ইচ্ছাকৃত হই আর অনিচ্ছাকৃত হই। কর্ম করলে তার ফল আমাকে ভোগ করতে হবে। ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক। ছোটবেলায় প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। ছোটবেলায় শিশু আগুনে গিয়ে হাত দেয়। আগুন কি তাকে শিশু বলে ছেড়ে দেবে? না, না ও বাচ্চা ও জানে না হাত দিয়ে ফেলেছে। ওকে পোড়াবো না। হবে কি এরকম? হুম? শিশু হোক আর বুদ্ধিমান হোক, বড় হোক। আগুনের যে দাহিকা শক্তি তা তো কাজ করবেই। একইভাবে আমি জ্ঞাতসারে পাপ করি আর অজ্ঞাতসারে পাপ করি। কর্মফল ভোগ করতেই হবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে। পূর্বকৃত কর্মের ফলে জীব ভবসমুদ্রে পতিত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়। কবে এই কর্ম করেছে এর কোনো তারিখ নেই, ইতিহাস নেই যে অমুক দিনে এই কর্মের কারণে করেছে। আমরা তো প্রতিদিন কিছু কর্ম করছি। কিছু না কিছু অপরাধ কর্ম করছি। প্রতিদিন, প্রতি মুহূর্তে। অনাদিকাল ধরে চলে আসছে। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবার না দেখি উপায়। পূর্বকৃত কর্মের ফলে জীব ভবসমুদ্রে পতিত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়। ভবসমুদ্রে নিমগ্ন হওয়ার পরিবর্তে কেবল দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জড়জাগতিক কার্যকলাপ করে বাকি সময় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় মানুষের কর্তব্য। এখন এখানে একটা প্রশ্ন, কেবল দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন, এই কথা কোথায় লেখা আছে? তারপর আলোচনায় আসছি।
কোথায় লেখা আছে? ঈশাবাস্যম নীতি। ঈশাবাস্যম নীতি। ঈশাবাস্যম নীতি। আচ্ছা আর? ওখানে তো বলা হয়েছে ভগবান তোমার জন্য যা বরাদ্দ করেছে তাতেই তোমার সন্তুষ্ট থাকা উচিত। এখানে একটু আলাদা। এখানে নিজেকে বলা হচ্ছে দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন। কোথায় লেখা আছে? উপদেশামৃতের ২য় শ্লোক। অত্যাহারো প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌলঞ্চ স্বরবিভক্তি বিনশ্যতি। প্রত্যাহারটা আমরা বুঝতে পারি। পেট ভরে গেছে মানে আমার আর লাগবে না। প্রত্যাহার। কিন্তু অত্যাহার শব্দের আরেকটি অর্থ আছে। কি অর্থ? প্রয়োজনের অতিরিক্ত আহার বা প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয়। তো এটা একইভাবে এখানে বলা হয়েছে যে দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন। কি করে বুঝবো যে আমার কোনটা প্রয়োজনের অতিরিক্ত? এটাই আমরা বুঝতে পারি না। আমার প্রয়োজনের অতিরিক্ত কোনটা? আমার তো প্রয়োজন অসীম, অনন্ত প্রয়োজন। কি করে বুঝবো? ভাগবতে ২য় স্কন্ধে খুব স্পষ্ট দেয়া হয়েছে। ভাব থাকতে উপাদানের কি প্রয়োজন? ভাব থাকতে উপাদানের কি প্রয়োজন মানে? উপাদান মানে কি? বালিশ। ভাব তো আছে। এটাই মাথায় দিয়ে ঘুমাতে পারবো। ভাব থাকতে উপাদানের কি প্রয়োজন? আবার বলা হয়েছে ভাব থাকতে জল পাত্রের কি প্রয়োজন? কত রকমের আমরা বালিশ ব্যবহার করি। পায়ের বালিশ, মাথার বালিশ, কোল বালিশ, কত রকম বালিশ। আমিও করছি। তারপরে কত রকমের প্লেট ইউজ করি। কি লাঞ্চ প্লেট, ডিনার প্লেট, ব্রেকফাস্ট প্লেট। একেক সময় একেক রকমের প্লেটে খাই। হ্যাঁ। জলের কত রকমের কায়দা কানুন করা কত রকমের জলের বোতল। হাত থাকতে জল পাত্রের কি প্রয়োজন? এরকমভাবে বহু কিছু দেয়া আছে। হুম। সেটাই হচ্ছে আমার প্রয়োজন আর কতটা প্রয়োজনের অতিরিক্ত। কতটা প্রয়োজনের অতিরিক্ত আমি ব্যবহার করছি আর কতটা প্রয়োজন আমার সেটাকে উপলব্ধি করা। হুম। প্রয়োজনের কখনো শেষ আছে? না সরি ভুল বললাম। প্রয়োজন মিটে যায়। চাহিদার কখনো শেষ আছে? চাহিদার শেষ নেই। এই ধরুন আমরা এখন কুম্ভে যাব, কুম্ভে। কুম্ভে আমরা যে সমস্ত জায়গাগুলি যাচ্ছি, সব জায়গাতে এত ক্রাইসিস, এত ক্রাইসিস আপনি চিন্তা করতে পারবেন না। আমরা তো ভেবেছিলাম যে আমরা লাস্টেরটায় যাব। কোনটা? শিবরাত্রি। একদম ৬ নম্বর শাহী স্নান, অত ভিড় থাকবে না। এখন শোনা যাচ্ছে যে যারা এই ১ম ৫ টায় যেতে পারল না, তারা ৬ নম্বরটায় যাবে। তাহলে সবাই আমি যেমন ভাবছি যে লাস্টেরটায় গেলে ভিড় কম, তাহলে আমার মতো এইরকম বোকা অনেকেই আছে। তারাও ভাবছিল হয়তো লাস্টেরটায় গেলে ভিড় কম। তাহলে এখন সব বোকা এক হলে ভিড় তো একই হবে না? সব বোকা এক হয়েছে। তার মানে ভিড় তো একই হবে। প্রচুর ভিড়। আজকে একটা স্নান আছে। মৌনী অমাবস্যা স্নান। এত ভিড় মানে ভক্তি বিজয় ভাগবত মহারাজ দেখাচ্ছিলেন এক স্নানে ১৩ থেকে ২০ কোটি লোক। ১৩ কোটি থেকে ২০ কোটি লোক একেকটা স্নানে হচ্ছে। চিন্তা করতে পারবেন? পরিষেবা যত বড়ই হোক, যত যাই হোক, মায়াপুর ক্যাম্পাসে ১,০০০ লোক চলে আসলে মায়াপুর ক্যাম্পাসে রুম দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের শ্রীশ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ এসেছিলেন ১২,০০০ ভক্ত নিয়ে। কোথা থেকে বুকিং হয়েছে জানেন? হুলোর ঘাট থেকে মাসির বাড়ি আর নবদ্বীপ। হুম। এত জায়গা বুকিং হয়েছে ১২,০০০ লোক। আমি ধরে নিলাম যে ২০ কোটি লোকের মধ্যে ১০ কোটি লোক চান করে চলে গেল।
১০ কোটি লোক থাকবে। এই ১০ কোটি লোক মানে অলরেডি তো প্রয়াগরাজে যারা পার্মানেন্ট অধিবাসী তারা তো আছে। এরপরে ১০ কোটি লোক থাকছে। ভেবে দেখুন দেখি কি অবস্থা হবে? ভাবুন। তো আমরা ঘোষণা করব যে একেকটা রুমে যেটা 2 বেডরুম সেখানে ৬ জনকে থাকতে হবে। যেখানে 4 বেডরুম সেখানে ১০ জন থাকতে হবে। হয়তো ঘোষণা দিলাম। তাকেও হয়তো বাড়িতে কোনো গেস্ট আসলে একেকটা রুমে এতজন থেকেও যায়। কিন্তু যখনই আমরা বাইরে যাবো, তখন আমরা নানান রকমের অজুহাত। একটা রুমে একটাই বাথরুম, এতগুলো লোক কি করে থাকা যাবে? অমুক-তমুক। তার মানে প্রয়োজন মিটে যাচ্ছে কিন্তু। প্রয়োজন তো স্নান করা। প্রয়োজনটা মিটবে। কিন্তু চাহিদা আমরা ২ জন 2 বেড ২ জন থাক। তাহলে চাহিদা মিটবে? চাহিদা মেটানো সম্ভব? সে কিন্তু কিছুতেই বুঝতে চাইবে না যে ১০ কোটি লোকের মধ্যে কি করে ২ জনকে আলাদা রুম দেয়া যেতে পারে? ২ জন করে কি করে রুম দেয়া যাবে? ১০ কোটি লোক এখানে রয়েছে। কিন্তু এই যে বুঝছি না আমি। এইটা আমাদের সর্বক্ষেত্রে হচ্ছে। সর্বক্ষেত্রে। সেটা পরিবারে হোক, বাইরে হোক। সনাতন গোস্বামী একটি সব ত্যাগ করে দিয়েছিলেন ভেড কম্বল নিয়ে, দামি কম্বল। আমাদের এখানে যেটা বলে কার্লনের কম্বল। এরকম কম্বল নিয়ে তিনি মহাপ্রভুর কাছে এসছেন এলাহাবাদে। এই প্রয়াগে না কাশীতে। মহাপ্রভু সনাতন গোস্বামীর সাথে কাশীতে মনে হয় দেখা হয়েছিল না? মনে পড়ছে না। বারাণসীতে। তা মহাপ্রভু বারবার তাকাচ্ছিলেন। মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস। আমরা তো এটা মাথায় রাখতে পারি না। আমাদের তো কত কিছু, কতগুলো সোয়েটার, কতগুলো কম্বল, কতগুলো জুতো, কত মোজা, হ্যাঁ? ভক্তরাও দিয়ে যাচ্ছে, আমরাও গ্রহণ করে যাচ্ছি। খেলার নাম বাবাজি। একদিন যেদিনকে কেউ দেবে না, তখন আফসোস করতে হবে। তখন কষ্ট পাবো। সেইজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঠিক আছে, ভক্তরা দিচ্ছে, গ্রহণ করছি, ঠিক আছে। বাড়িতে টাকা-পয়সা আছে, ব্যবহার করছি, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে। আমি বাস্তবিক একটা উদাহরণ দিচ্ছি। আমি মাঝে মাঝে এই গোবর্ধনে গিয়ে একটা কাপড়ে ১০ দিন ১২ দিন কাটাই। এই অভিজ্ঞতা অর্জন করার জন্য যে এইভাবেও থাকা যায়। আর সেই অভিজ্ঞতাটা না দারুণ। আমি বলছি না আপনাদেরকে সেই অভিজ্ঞতা নিতে। দারুণ অভিজ্ঞতা। কিরকম অভিজ্ঞতা? যে ওই একটা কাপড় ২ টো টুকরো করা থাকে। হুম? এক টুকরো পরে সারাদিন পরিক্রমা দিলাম। আর ২য় টুকরোটায় জপের ব্যাগ, একটা গ্রন্থ, একটা ঘটি এগুলো বাঁধা থাকে। পরের দিন আবার মানে পরে না, ঐদিনেই পরিক্রমার পরে যখন এই কাপড়টা নোংরা হয়ে গেল, তখন ওই কাপড়টা কেচে শুকাতে দিলাম। আর যেটায় পোঁটলা করেছিলাম ওই কাপড়টা পরে নিলাম। আর ঘটি, ম গ্রন্থ আর জপের মালা তো আমার কাছে এখন। তো বই পড়ছি এখন। এই যে ওটা শুকিয়ে গেল। ওইটা যখন শুকিয়ে গেল ওইটা আবার পোঁটলা বানানো হলো। আর যেটা পোঁটলা ছিল ওটা তো কাপড় পড়েছি এখন। এইভাবে একটা দিব্য অনুভূতি ১০-১১ দিন। মাঝে মাঝেই মানে চেষ্টা করি তো প্রতি বছরে একবার এরকম ই পরিস্থিতির চাপে, নিজের কর্মদোষে কখনো এইরকম জীবনযাপন করতেও হয়, তাতে যেন কষ্ট না থাকে। সেটাকেও যেন অ্যাবসর্ব করতে পারি, গ্রহণ করতে পারি। প্রতিটা ব্যক্তির জীবনে সুখ-দুঃখকে এইভাবে গ্রহণ করা উচিত। আজকালকার বাচ্চারা কষ্ট সহ্য করতে পারে না। কেন জানেন? না জন্ম থেকে তাকে আতুপুতু করে মানুষ করা হচ্ছে। ঠান্ডা লাগাতে দেবে না, হ্যাঁ? গরমকালে এসি, সবসময় তাকে একদম এমনভাবে মানুষ করা হচ্ছে, কষ্ট বুঝতেই দেয়া হচ্ছে না। তার জীবনে কষ্ট আসবে না, আসবে না? সেইজন্য বড় হয়ে চাকরি করতে পারছে না। যেখানে চাকরি করতে যাবে, সেখানেই যে এসি থাকবে এমন নয়। সেখানে যে একদম মুখের গোড়ায় খাবার চলে আসবে এমন নয়। কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোনো কষ্ট দেননি। সেই কারণে আপনার কপালে মানে আপনার বাচ্চার কপালে পরে যখন কষ্ট আসবে তখন আর সেই কষ্টটাকে
সে নিতে পারবে না। ওইজন্যই এই চাকরি ছেড়ে ওইখানে যাচ্ছে, ওই চাকরি ছেড়ে সেখানে যাচ্ছে। হাত তুলে দিচ্ছে, "আমার দ্বারা হবে না" বলে দিচ্ছে। কারণ আপনি। আপনি তাকে কষ্ট দিয়ে মানুষ করা শেখাননি। ২ রকম শেখাতে হবে। কষ্ট, ভালো। ২ রকম। এখানে যে বলা হচ্ছে, দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু জড়জাগতিক কার্যকলাপ করে বাকি সময় ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করা উচিত। যতক্ষণ কৃষ্ণের সেবা আমি ঘুম থেকে উঠেই আজকে এটা ভাবছিলাম। যেই মুহূর্তে মন একটুখানি ফ্রি থাকবে, সেই সময়ে মন খুঁজবে কিছু ইন্দ্রিয় তৃপ্তি করতে। এটা মনের কাজ। এক সময়ও মানে একটু মুহূর্ত ফ্রি থাকা যাবে না। কোন না কোন কাজে তাকে নিযুক্ত রাখতে হবে। ছোটবেলার গল্প পড়েছিলাম। আপনারাও পড়েছেন হয়তো। একটা জিন বেরিয়ে এসে তার মালিককে বলছে, "আকা, আকা মানে মালিক, আকা আমাকে কাজ দাও। কি কাজ করব?" তো যা কাজ দিচ্ছে তাড়াতাড়ি করে ফেলছে, তাড়াতাড়ি করে ফেলছে। আবার কাজ দাও, আবার আর কাজ নেই। কি করবে এখন? সে যদি কাজ না দাও তোমাকে মেরে ফেলব। জিনটা বলছে। তখন ওই বাঁশের মধ্যে তেল লাগিয়ে দিয়েছে। যে এটা ধরো ওপরে ওঠো আর নামো। এইটাই তোমার কাজ। এবং বাঁশের মধ্যে তেল লাগিয়ে দিয়েছে, উপরে উঠতে গেছে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। বারবার উঠতে যাচ্ছে। জিন সাধারণত পড়বে না। এই গল্পের মধ্যে গল্পে গরু গাছে ওঠে তো এরকম আরকি। হুম? তারা বারবার পড়ে যাচ্ছে। তো আমাদের অবস্থা ঠিক সেরকম যে আমাদের মনকে ঐরকম তেল লাগানো বাঁশে তুলে দিতে হবে। সবসময় কোন না কোন কাজে এনগেজ করে রাখতে হবে। কোন না কোন সেবায়। কোন সেবা নেই। সব কাজ গোছানো হয়ে গেছে। তাহলে কি করব? প্রচারে চলে যাও। বই নাও, বুক ব্যাক করো। মানে প্রচারে বেরিয়ে যাও। হুম। কোন না কোন সময় তাকে প্রচার মানে নিযুক্ত না রাখলে সেবায়, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হবেই হবে। পরীক্ষা করে দেখে নিতে পারেন। আমি অনেকবার দেখে নিলাম পরীক্ষা করে। মন অলস হলে কি শয়তানি করে। সবসময় এমনভাবে সারাদিন পরিশ্রম করতে হবে, রাত্তিরে শুলে এই বিছানায় নাক ডাকা ব্যাস। আবার ঘুম থেকে উঠলাম তো সেবা স্টার্ট। এটাই হচ্ছে দেহের প্রয়োজনটুকু মেটানো। হুম। বাকি সময় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই মানুষের কর্তব্য। এইভাবে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাহলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া সহজ পন্থা। ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। যতক্ষণ জেগে আছো পরিশ্রম করো। কিছু ভক্ত আছে মনে করে আমার ৮ ঘন্টা সেবা মন্দিরে। তারপরে আর আমার সেবা নেই। সেবা নেই তাহলে তাকে কিছু করতে হবে। সে কৃষ্ণ সেবা করছে না, এখন তাকে মায়ার সেবা করতে হবে। বাকি ১৬ ঘন্টা তাকে মায়ার সেবা করতে হবে। ভক্ত গুনছে যে আমি সকালবেলা মঙ্গল আরতি গিয়েছিলাম। আমি ৪ টের সময় উঠেছি, উঠে আমি মঙ্গল আরতি করলাম। তারপরে শৃঙ্গার কি বলে? শৃঙ্গার করলাম বা অর্চন করলাম। তারপরে আম আরতি করলাম। এবার আমার রেস্ট। সত্যি হাঁচি, রেস্ট। যতক্ষণ সে রেস্ট নিচ্ছে, আসলে কিন্তু সে রেস্ট নিচ্ছে না। সে কি করছে? এবার মোবাইলের সেবা আরম্ভ হলো। বিগ্রহের সেবা শেষ, এবার মোবাইলের সেবা শুরু। হুম? মোবাইলের পা টিপছে। মোবাইলের পা আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, মোবাইল কে ম্যাসাজ করছে। কোথা থেকে আসলো? এই যে আঙুল দিয়ে ঠেলছে না? একের পর এক স্কিন ঠেলছে, ওই ম্যাসাজ করছে আরকি। মোবাইলকে ম্যাসাজ করছে। আর মোবাইলকে যত ম্যাসাজ করছে, তো মোবাইল তত নতুন উপহার তাকে দিচ্ছে। আমার খুব আনন্দ পেয়েছি, এটা উপহার। এটা নাও তোমার এটা উপহার। আর যখন এই উপহারগুলো দিচ্ছে, আমার ইন্দ্রিয় তত বিচলিত হচ্ছে। ভক্তদের কি ভাবা উচিত? আমার এই সেবা হয়ে গেছে, আমি এখন ওই সেবা করব। ওই সেবা হয়ে গেছে, আরেকটা সেবা করব। কোন কিছু নেই, বাগান পরিষ্কার করব। তুলসী সেবা করব। তুলসী গাছে তুলসী মঞ্জুরিগুলো কেটে পরিষ্কার রাখবো। তুলসী সেবা করব। মন্দিরটা খুব অপরিষ্কার হয়ে আছে, ওটাকে ঘষবো। কোন না কোন সেবায় নিজেকে নিযুক্ত রাখা। তাহলে কি হবে? তাহলে মন আপনাকে আর
বিচলিত করবে না। তা না হলে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়া ফুটো খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিদ্র? ছিদ্রটা কি? কৃষ্ণ সেবা বাদ দিয়ে যে মুহূর্তটা ওটাই মানে ছিদ্র। ওই ছিদ্রটা যেই পেয়ে গেল, টপ করে ঢুকে গেছে মায়া। হ্যাঁ? আপনি খুঁজেই পাবেন না কোথা দিয়ে ঢুকে গেছে। কারোর সাথে কথা বলতে, বলতে মায়া ঢুকে যেতে পারে। হ্যাঁ? ঘুমিয়ে আছেন মায়া ঢুকে যেতে পারে। ওই ফাঁকা সময়ই মায়া ঢুকে যাবে। কৃষ্ণ সেবা বাদ দিয়ে যে মুহূর্ত ওটাই ভয়ংকর মুহূর্ত। ৭৯ নম্বর শ্লোক। অতস্তৎ অপবেদার্থম ভজ সর্বাত্মনা হরিম পশ্যং তদাত্মকম বিশ্ব স্থিত্যুৎপত্তাপয়ায়ত। সর্বদা মনে রাখুন যে এই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা সংঘটিত হয়। তার ফলে এই জগতের সমস্ত বস্তুই ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই দিব্য জ্ঞানের আলোক প্রাপ্ত হয়ে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। আবারও একই কথা বলা। সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। তাৎপর্য কৃষ্ণ বলছেন, মজ্জাসক্ত মনাপার্থ যোগম যুঞ্জ মদাশ্রয় অসংশয়ং সমগ্র মাম যথা জ্ঞেস্যসি তৎশৃণু। হে পার্থ, এখন শোনো কিভাবে পূর্ণরূপে আমার ভাবনায় মগ্ন হয়ে যোগাভ্যাস করার ফলে তোমার মনকে আমার প্রতি আসক্ত করে নিঃসংশয়ে তুমি পূর্ণরূপে আমাকে জানতে পারবে। হুম, আমার ভাবনায় মগ্ন হয়ে যোগ অভ্যাস করা। এখানে যোগ অভ্যাস মানে কি? যোগ অভ্যাস মানে কি? ভক্তিযোগ প্রভু। যোগ অভ্যাস মানে ভগবানের সেবা। হ্যাঁ, সাধারণত মানুষ যোগ বলে মনে করে যে যোগ মানে চোখ বন্ধ করে ধ্যান করা। না। আমাদের মতো ব্যক্তিদের ক্ষেত্রে, আমাদের মতো যা স্থিতি, আমরা কিন্তু বেশিক্ষণ জপ করতেও পারব না। আমরা যারা দেখাই আমরা অধিক মালা জপ করছি, এটা কিন্তু এক প্রকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে। সবার কথা বলছি না। কিছু ভক্ত সত্যিই জপ করে। কিন্তু অধিকাংশ লোকে জপের মালার মধ্যে হাতটা ঢুকিয়ে টাইম পাস করে। দেখাচ্ছে জব করছে তাহলে কি সেবা বলবে না? জব করছে। কিন্তু বাস্তবিক সে জব করছে না। সে মন কলা খাচ্ছে। জপের সময় জপ করে নাও। দেখি আমাদের অনেক ভক্ত আছে। জপের সময় ঢুলবে। আর যখন তার সেবার সময় বাঁ হাত দিয়ে সেবা করবে আর ডান হাতটা জপের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। জপও হচ্ছে না, সেবাও হচ্ছে না। বাঁ হাতে সেবা ঠিক না। হুম? আর জপের সময় কিন্তু ঢুলবে। সারাদিন ধরে জপ করছে। জব শেষ হচ্ছে না। কেন জব শেষ হচ্ছে না? না জব মনোযোগ দিয়ে করেনি। ১৬ মালা জপ করতে ২ ঘন্টা লাগা উচিত। ঠিকমতো করলে ২ ঘন্টা। ২ ঘন্টা তো সকালে সময় ছিল। ৫টা থেকে ৭টা মঙ্গল আরতি হয়ে গেল। ৫টা থেকে ৭টা জপ করে নাও। বাকি সারাদিন সেবা। কিন্তু সারা সেবা করছে না। সারাদিন জপের মালাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ১৬ মালা কমপ্লিট আর হয় না। তার কারণটা কি? একুল উকুল দুকুল গেল। জপ হলো না, সেবা হলো না। মন কলা খেল। এখানে বলা হচ্ছে যে, "হে পার্থ এখন শোনো কিভাবে পূর্ণরূপে আমার ভাবনায় মগ্ন হয়ে যোগ অভ্যাস করার ফলে।" জপের সময় পূর্ণ ভাবনা। কৃষ্ণ নাম জপ করব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ভালোভাবে ২ ঘন্টায় ১৬ মালা জপ হয়ে গেল। এবার তোমাকে যে সেবাটা দেয়া হয়েছে সেটা পূর্ণরূপে করা। সে পূজারী সেবা হোক, রান্না সেবা হোক, ঝাড়ু সেবা হোক, ম্যানেজমেন্ট সেবা হোক, প্রচার সেবা হোক, বুক স্টলে হোক, রেস্টুরেন্ট হোক, যেখানে আমি সেবা পাবো, সেখানে পূর্ণ মাত্রায় নিজের এফোর্টস দেব। বুদ্ধি লাগাবো। আর কি করে সেই সেবাটাকে উন্নত করা যায়, আরো পরিকাঠামোমূলক করা যায়। সেটাই হচ্ছে যোগ অভ্যাস। একবার বৃন্দাবনে মন্দির তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন এর কাজ চলছে। তো এক ভক্ত তার দায়িত্ব
এই সিমেন্ট, বালি, চিপস এগুলো সব আসবে, এগুলোকে ঠিকমতো দেখাশোনা করা। মিস্ত্রি যখন আসছে ঠিকমতো সিমেন্ট, বালি কত রেশিওতে মেশানো উচিত সেটা দেখাশোনা করা। নাহলে কম বেশি হয়ে গেলে নষ্ট হবে। তার আর মঙ্গল আরতি, দর্শন আরতি যাওয়ার সময় হয় না। তো প্রভুপাদ গিয়েছেন বৃন্দাবনে, প্রভুপাদ প্রবচন দেবে। সে চিন্তা করছে যে গুরু মহারাজ প্রবচন দেবে, আমি শুনতে পাচ্ছি না, আমি এই সেবাটা বাদ দিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। আমার তো কোনো কিছুই হচ্ছে না। তা প্রভুপাদ প্রবচনের পর কনস্ট্রাকশন দেখাশোনার জন্য আসলেন। ভক্তের অবস্থা দেখে প্রভুপাদ বুঝতে পারলেন। আর প্রভুপাদ বললেন, "এটাই তোমার ভক্তিযোগ।" আমি বুঝতে পারি না আমাদের ভক্তরা তারা ভক্তিযোগ বলতে কি বোঝে? তাকে যে সেবাটা দেয়া হয়েছে এটাও ভক্তিযোগই? হুম, গতকাল আমরা যে উম মিটিং এ এসেছি, আমি আর আরেকজন প্রভু এসছেন, হ্যাঁ? জীবন প্রভু। তো আমাদের মিটিং এর শুরুতেই কি হলো? ভাগবতের শ্লোক পাঠ। শ্লোকের পরে আমাদের প্রভুরা বললেন যে, "এখন আমরা ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত নয়। এখন প্রভুপাদ আমাদের যে অ্যা কিভাবে এই টাকা-পয়সা সংরক্ষণ করতে হয়, সরকারের সাথে কিভাবে আমাদের ডিলিংস করতে হবে, সেইসব শিক্ষা দিয়েছেন। সেটাও আমাদের ভগবত ভক্তির অন্তর্ভুক্ত।" বলেছেন তো? হুম। তাহলে ওনাদেরকে এই সেবাটা দেয়া হয়েছে। ওনারা এই সেবাটাকে কি করে ডেভেলপ করতে হয় তার জন্য মিটিং করছে। আরো লোকের সাথে যোগাযোগ করছে, যারা আরো উচ্চশিক্ষিত তাদের সাথে মিটিং করছে। কত কিছু করছে। আমি দেখি আমাদের যাদেরকে সেবা দেয়া হয়েছে, ওই সেবার সময়টুকু কোন রকমে দায়সারাভাবে সেবা করে দিল। তারপরে আর কোন চিন্তা নেই। হ্যাঁ? আর কোন চিন্তা নেই যে পরে আরো ফাঁকা টাইমে কি করে আমি আমার সেবাটাকে ডেভেলপ করব। মায়েরা কি করেন? মায়েরা যখন রান্না-বান্না শেষ হয়ে গেল, তারপরে তারা YouTube দেখে। কোথায় ভালো, ভালো রান্না শেখাচ্ছে। হ্যাঁ? দেখছে না? যারা পড়ুয়া তারা কি করে? স্কুলের পরে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে যারা ভালো পড়াশোনায় নোটস নেয়। "তুই কি করলি? তুই কি করলি?" আমরা ভক্তি বৈভব, ভক্তিশাস্ত্রী করছি। যখন অ্যাসাইনমেন্ট লেখার সময় আসছে, আমরা অন্যান্য ভক্তের কাছ থেকে আলোচনা করছি। "তুমি কিভাবে লিখলে?" অনেক ভক্ত আছে তাদের সেবাটা দায়সারা। ওইটুখানি সেবা হয়ে গেল, ব্যাস ঘরে ঢুকে গেল। আর কোন চিন্তা ভাবনা নেই। কি হলো, কি না, আরো সেবাটাকে কিভাবে ডেভেলপ করা যায়? না। তার জন্য বই পড়তে হবে। অন্য কোন সিনিয়র ভক্ত যে ওই সেবায় পটু, তার সাথে আলোচনা করতে হবে। সবসময় মনে হবে যেন নেশাখোরের মতো ঝিমাচ্ছে। হ্যাঁ? কোন উৎসাহ নেই। তাহলে সেটা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। সেটা টাইম পাস। মনে করতে পারে আমি খুব ভক্তি করছি, কিন্তু না। ইসকনে বিশেষ করে জবটা যেমন ভক্তির অঙ্গ, সেবাটাও তেমন ভক্তির অঙ্গ। আমি ভালো জব করব, ভালো সেবা করব না, বা ভালো সেবা করব, ভালো জব করব না, কোনটাই হবে না। দুটোকে প্যারালাল। জব করছি মানে হে কৃষ্ণ তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। আর সেবার সময় অবহেলা। হবে? যেহেতু সেবার সময় অবহেলা করেছে, তাই সে ভালো জব করতেও পারবে না। জবের সময় ঘুমাবে। জবের সময় অন্য চিন্তা আসবে। সবকিছু প্যারালাল। কেন? না ভক্তি যোগটাই তাই। ভক্তিযোগে কোনটার গুরুত্ব কম, কোনটার গুরুত্ব বেশি এরকম না। টোটালটাই ভক্তিযোগ। যেমন একটি শরীরে হাতের যেমন প্রয়োজন, পায়েরও তেমন প্রয়োজন। চোখের যেমন প্রয়োজন, মুখেরও তেমন প্রয়োজন। এমন বলতে পারে না কেউ যে আমার চোখ থাকলেই হবে, মুখটা বোবা হলেও হবে। না। ঠিক তেমনি ভগবত ভক্তিতে জপ, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, ভগবানের সেবা, ভক্ত সেবা সব প্যারালাল করতে হবে। প্যারালাল। কেউ বলতে পারে না জপের গুরুত্ব বেশি। ঠিক জপের গুরুত্ব অবশ্যই বেশি। এ বিষয়ে কোন সন্দেহ নেই। 100 এ 100 জপের গুরুত্ব বেশি। কিন্তু আপনি কি জপ করছেন?
বিচার করুন। জব করছেন? যদি আপনি হরিদাস ঠাকুরের মতো সত্যি, সত্যিই জব করেন, তাহলে কোনো অসুবিধা নেই তো। কেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। কিন্তু আপনি তা তো করছেন না। আপনার খাওয়া, ঘুম, আনন্দ ফুর্তি সব প্যারালাল চলছে। আর সেবার সময় আসলেই তখন আপনার অনীহা, আমার জব বাকি আছে। না, তো আমার আমার ভাবনায় মগ্ন হওয়া মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। প্রভুপাদ এই শিক্ষা দিয়েছেন। আমাদের যে বয়স, আমাদের যে স্তর, আমাদের এই স্তরে আমরা রাগানুগা ভক্তি করতে পারব না। বৈদিক ভক্তির দ্বারা কৃষ্ণের সেবায় যুক্ত হতে একসময় সেটাই আমাদের পার্মানেন্ট নিত্যলীলা কৃষ্ণ সেবা হয়ে যাবে। আমরা যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার উদ্দেশ্যে ভগবৎ ভক্তিতে যুক্ত হই, তখন আমরা কেবল কৃষ্ণকেই নয়, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে আমরা কেবল কৃষ্ণ এবং এই জগৎ সম্বন্ধেই জানতে পারি না, অধিকন্তু আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারি। কৃষ্ণ ভাবনায় আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে ভগবান সারা জগৎ সৃষ্টি করেছেন। তিনি তা পালন করছেন এবং তারই দ্বারা তা সংহার হবে। আমরা ভগবানের বিভিন্ন অংশ। সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে তার শরণাগত হয়ে তার প্রেমময়ী সেবায় মগ্ন হওয়া। হুম। আবার এই লাস্ট ওই একই কথা বলা হয়। সেবায় মগ্ন হওয়া। একবার শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি জপ করছিলেন। প্রভুপাদ জিজ্ঞেস করলেন, "কত মালা হয়েছে?" গুরু মহারাজ আনন্দ করে বললেন, "৩২ মালা রানিং চলছে।" প্রভুপাদ বললেন, "আমি কি তোমাকে বলেছি? যাও প্রসাদ পাও, প্রচারে যাও।" করো না, করো। কিন্তু যখন সেবার সময় তখন সেবাটাও করো। এমন দেখি ৯ টার প্রসাদ পাওয়ার পর সকালবেলা ৯ টা পর্যন্ত তো হয়ে গেল আত্মার পরিচর্যা। জপ, আ তারপরে গ্রন্থ অধ্যয়ন, মঙ্গল আরতি, ভাগবত পাঠ ইত্যাদি হলো। এবার ৯ টার পর প্রসাদ পেয়েই সাথে সেবায় ঢুকতে হবে। তা ৯ টার পর প্রসাদ পেয়ে সবাই আড়মোড়া ভাঙছে, দরজা বন্ধ করে বিশ্রাম নিতে যাচ্ছে। সেবায় আসছে 10:30 11টা এরকম। শুধু দুর্গাপুর না, সব জায়গাতেই দেখি। এরকম নয়। প্রসাদ পেয়েই যেরকম গাড়িতে তেল পড়লেই ইঞ্জিন চালু হয়ে যায়, প্রসাদ পেয়েই ইঞ্জিন চালু করে দিতে হবে। অর্থাৎ সেবায় যুক্ত হতে হবে। সাথে আমরা আমাদের এনডিপি ট্রেনিং এ এই রকমটাই শিখেছিলাম। আর তাই এনডিপি মানে রাত্রি ৯ টা মানেই ঘুম, ৩ টের সময় উঠতে অসুবিধা হতো না। আর এখন আমরা এনডিপির পর পাকা হয়ে গিয়েছি। এখন আমাদের অবস্থা অন্যরকম। আমরা আমাদের নিজেদের মতো চলছি। এই ক্লাসগুলো আমি শুনছি আমাদের মন্দিরের ভক্তরাও নাকি কিছু ভক্তরা নাকি শোনে। হুম, সেবা করতে শোনে। আমি তাদেরকেও বলছি এগুলো। এমনি তো আর আলাদা করে বসে বলা সম্ভব হয় না। আ বুদ্ধিমান লোগ কা ইশারায় কাফি হ্যায়। সবাইকেই বলছি যে আমরা জপের সময় জপ, সেবার সময় সেবা, যেটা যতটুকু করব মন দিয়ে করব। আর যেরকম দেখবেন যারা কোন কোম্পানির জিএম বা বড় পোস্টে থাকে, তাদের ডিউটি আওয়ার্স কতক্ষণ? লীলা পুরুষোত্তম বাবু বলুন, আপনি বড় একটা কোম্পানিতে ছিলেন ইসিএল এ। আপনার ডিউটি আওয়ার্স কতক্ষণ ছিল? মিউজিক তো ৫০০ টাকা হতো। এন্ডিং প্রায় 50 এর মতো। কখন সিএমডি ডাকবে বা কি করবে সেটা ঠিক ছিল না। অনেক সময় দেখা যায় যারা এরকম কোন মানে ডিউটি করছে, আমি কাকে বলবো এখানে? কাউকে খুঁজে পাচ্ছি না দেখতে। হ্যাঁ, তাদের ডিউটি আওয়ার্স কিন্তু ৮ ঘন্টা। মাইনেও পায় ৮ ঘন্টার। কিন্তু তাদের ডিউটি ঘরে থাকলেও ডিউটি হয়। ঘরে থাকলেও ডিউটি হয় না? হুম? তো ভক্তদেরকে এইরম হওয়া উচিত। আমার সেবার টাইম পেরিয়ে গেল মানে শেষ নয়। সেবা কিন্তু চলতেই আছে।
সেটাকেই বলা হয় নিত্যলীলা। সেবা বন্ধ হয় না। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমি সকাল ৬:০০ র সময় যেই ক্লাস দিলাম, জব হয়ে গেল তারপরে ক্লাস দিতে বসলাম। এই যে সকাল ৬:০০ য় আমি আমার চেয়ারে বসি, যারা মন্দিরে এসেছে আমাকে দেখেছে, সারাদিনই বসে থাকি। কিছু না কিছু সেবা চলছেই। নয় ফোনে, নয় লেখাপড়ার মাধ্যমে, নয় বই পড়ছি, কোন জায়গায় ক্লাস দিতে হবে রেডি হওয়ার জন্য, বা কোন ভক্তের সাথে ফোনে যোগাযোগ চলছেই। আমি একবারও মনে করি না যে আমার ৮ ঘন্টা সেবা। কন্টিনিউ চলছে সেবা। সেবা মানেই তাই। কোন বিরাম নেই। কালকে আমরা পড়লাম শঙ্কর পন্ডিতের জীবনী। কেমন ছিল শঙ্কর পন্ডিতের? সারারাত্রি জেগে আছে। মহাপ্রভুর পাদ সম্মাহন করছে। আর মহাপ্রভু শঙ্কর পন্ডিতের শরীরের উপরে তার চরণ যুগল স্থাপন করে বিশ্রাম নিচ্ছেন। তবে আপনি আশা করতে পারেন যে কৃষ্ণ আপনাকে আলিঙ্গন করবে। তবে আপনি আশা করতে পারেন। হুম, সারাদিন কৃষ্ণের সেবায় ব্যস্ত থাকতে হবে। একটা যন্ত্রের মধ্যে মেশিন লাগানো থাকে। মানে মেশিন সরি মানে মেশিন না, কি বলে মিটার লাগানো থাকে, সরি। মিটার লাগানো থাকে। এতক্ষণ কাজ করলে এত মিটার রিডিং হয়েছে। তো আমাদের ভক্তিতে কোন এরকম মিটার রিডিং লাগানো আছে? আনলিমিটেড। যত পারো এই শরীর নিয়ে ভগবানের সেবা করে, যত পারো। হ্যাঁ, একদিন শরীর বার্ধক্য চলে আসবে তখন আর সম্ভব হবে না। এখন সুযোগ আছে। এখন করে নাও ভগবৎ সেবা। যতটা পারা যায় করে নাও। লুটে নাও কৃষ্ণ কৃপা। একদিন আর সময় থাকবে না। তখন হয়তো ইচ্ছা হবে যে করতে পারলে ভালো হতো। হুম, আমি যখন মন্দিরে বিভিন্ন উৎসব করি, বসন্ত পঞ্চমী আসবেন দেখবেন কত সুন্দর ভগবানের ডেকোরেশন এর আয়োজন হয়েছে। তো যখন উৎসব করি, তা ভাবি যে আজকে মন্দিরের দায়িত্বে আছি। যতটা ইচ্ছা ভগবানকে সাজানোর, যতটা ইচ্ছা ভগবানকে আনন্দ দেওয়ার করে নিই। এমন হয়তো আসবে অ্যাক্সিডেন্টে খোঁড়া ল্যাংড়া পঙ্গু হয়ে যাব। তখন তো আর পারব না। অথবা দায়িত্বে থাকব না। তখন তো আর ভগবানকে, হয়তো মন্দিরেই থাকবো। দায়িত্ব থাকবে না। আরো কোনো বড় সিনিয়র ভক্ত আসবে। সে তখন সেবা করবে, দায়িত্ব পাবে। তখন আমার ইচ্ছা থাকলেও আমি এভাবে মদন মোহনকে সেবা করতে পারব না। এখন টাকা, পয়সা, শ্রম যা দিয়ে পারি মদন মোহনকে সাজিয়ে গুছিয়ে আনন্দ করে নিই। আনন্দ ভগবানকে দিয়ে দিই। এইভাবে প্রতিটা ব্যক্তির প্রতিটা মুহূর্তে মনে করা উচিত এখন আমার সুযোগ রয়েছে। এই সুযোগটায় কৃষ্ণের সেবা লুটে নিই, কৃষ্ণ কৃপা লুটে নিই। একসময় আর পারব না। পরিবারে হয় না? ভেবে দেখুন। যখন আপনি নিজে বাড়ির মালিক ছিলেন, চাকরি করতেন, ব্যবসা করতেন, ২ হাতে ভক্ত সেবা করেছেন, হ্যাঁ? দান দক্ষিণা করেছেন। আজকে আপনার পরিবারে আপনারই সব ছিল। কিন্তু আপনার ছেলে বৌমার হাতে, মেয়ে জামাইয়ের হাতে চলে গেছে। এখন আপনি দিতে চাইলেও দিতে পারেন না, করতে চাইলেও করতে পারেন না। হয় না এরকম অনেক সময়? যতটা পারা যায় এই মুহূর্তে গুরু কৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করে দাও। যতটা পারা যায়। একদিন মানে সুযোগও থাকবে না, ইচ্ছা থাকলেও করতে পারব। কপাল চাপড়াতে হবে। হায়, হায়! আমি কেন ভুল করলাম? আমাদের শরীরটারও তাই হবে। আমার চোখের সামনে দিয়ে সবকিছু হবে। কিন্তু আমি নিজে স্পর্শ করতে পারব না। পেরে উঠছি না। শরীর নিচ্ছে না। হুম? এই যে সুযোগ কৃষ্ণ সেবার আনন্দ আস্বাদন করা, এটাকে হারানো যাবে না। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনার ভিত্তিক কোন প্রশ্ন? কোন প্রশ্ন নেই। ঠিক নিষ্ঠাবতী মাতাজি অনেকদিন বাদে আপনার শ্রীচরণ দর্শন হলো না শ্রীহস্ত দর্শন হলো। হুম, বলুন। উপায় ছিল না বলতে ক্লাস পারছি না। করার। হ্যাঁ, জি, বলুন। কোনো উপায় ছিল না ক্লাস করার। ভক্তি বৈভব ক্লাসটা ৫টা থেকে শুরু হতো।
ও কিছু উপায় ছিল ভোরবেলা? না প্রভুপাদ। ভোর ৫টা? প্রেজেন্টেশন ক্লাসটা ৫টা থেকে ৭টা ছিল। সেজন্য করতে পারিনি। তো প্রভু আমার প্রশ্ন কালকে একটা প্রশ্ন করতাম কিন্তু কালকে আপনি প্রশ্ন নেননি। তো একটা প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে যে ৭৭ নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কোন ব্যক্তি একজন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির শরীর উপভোগ করতে পারে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তাকে একটি কুকুর অথবা শূকরের শরীর গ্রহণ করতে হবে, তখন সে তার বর্তমান শরীরটি পরিত্যাগ করতে চায় না। তাই সে মৃত্যুর পূর্বে বহুদিন মূর্ছিত অবস্থায় পড়ে থাকে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। কারণ আমরা মৃত্যুর পূর্বে তো বুঝতে পারি না যে আমরা কোন শরীর ধারণ করব। গেস না, করা না, যায়। ওইটা বা এরকম গেস না। করা যায়। ওইটা এরকম আমরা না। খুব হ্যাঁ, মানে যারা ধরুন এই রাজনীতিবিদ বা কোন দায়িত্বপ্রাপ্ত, তারা তো সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক কিছু ভুলভ্রান্তি তো করে। আর তারা এটাও জানে, শুনেছে যে বিভিন্ন জীবের তার কর্মফল অনুযায়ী তাকে যেমন তেমন দেহ পেতে হয়। পড়েওছে। তাদের মাথায় চলে আসে যে আমি যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে বা সরকার চালাতে গিয়ে আমি তো অনেক অন্যায় করেছি। পক্ষপাতিত্ব করেছি অনেক। নিজের দলের পক্ষপাতিত্ব করেছি, হ্যাঁ? অন্য দলের সাথে। এই তো করেছি এগুলো। এই কর্মফল আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ? সে ভালোমতো জানে। যখন সে ঐরকম কর্ম করে তখন হয়তো বুঝতে পারে না। কিন্তু কর্ম করার পরে কিন্তু বুঝতে পারে যে আমি বিবেক তো একটা কাজ করে না? তো যখন সে বুঝতে পারে, ভোপাত এখানে কুকুর বিড়াল বলেছে। আরো নিকৃষ্টও হতে পারে। হ্যাঁ? আমার কর্মফল ভোগ করতে হবে, তখন সে মরতে চায় না। কেন সে বুঝতে পারে যে আমি যা কর্ম করেছি মৃত্যুর পর আমার তার ফল ভোগ আছে। সেটাই প্রভুপাদ বোঝাতে চেয়েছে। হ্যাঁ? যেরকম আমরা ভক্তি জীবনে আসার পর এখন হাড়ে, হাড়ে বুঝতে পারছি না যে আমি যা করেছি বা এখন যা করছি এর ফল ভোগ আছে আমাদের। হুম? যদিও আমরা ভক্তি জীবনে আসার পর মৃত্যুকে ভয় পাই না। কারণ কর্মফল আমরা জেনে গেছি যে কর্মফল তো যা করেছি ভোগ করতেই হবে। কিন্তু সর্বজন্মে যেন ভক্তি করতে পারি এই আশীর্বাদ দিও। হুম? এইটা আমরা প্রার্থনা করি। কিন্তু জাগতিক লোকেরা তো তা বোঝে না যে আমাদের ভক্তি করতে হবে। তারা তো ভয় পায়। যেরকম ধরুন যতদিন সে সরকারের গদিতে থাকে, ততদিন তার পানিশমেন্ট হয় না। যেই গদি থেকে নেমে যায়, তখনই তাকে জেলবাস, হাজতবাস করতে হয়। হয়তো? হুম? তাই সে কোন রকম ভাবে কেন সে তো জানে আমি অনেক অপকর্ম করেছি। টাকা পয়সা চুরি করেছি। জানে। তাই সে কোন রকম ভাবে লোকের মাঝে টাকা ছড়িয়ে হোক, ভোট কিনে হোক, কোন না কোনভাবে সে কি করতে চায়? তার গদিটা রাখতে চায়। কোনভাবে গদিটা হারাতে চায় না। তো গদিটাই মৃত্যু। সে বোঝে মৃত্যুর পরেও আমাকে এইরকম দুর্গতি ভোগ করতে হবে। যেমন একটা উদাহরণ কি প্রভু প্রিয়রঞ্জন দাস মুন্সি তো না, রাজনীতিবিদ নাম নেয়া যাবে এবং না। হরি বল, হরি দীর্ঘদিন বল। নাম বলছি নেয়া যাবে না। দীর্ঘদিন কোমায় ছিল না প্রভু? দীর্ঘদিন কোমায় ছিল। হ্যাঁ, দীর্ঘদিন কোথায় দীর্ঘদিন ছিল। কোমায় ছিলেন উনি। তারপরে মারা গেছেন। এইজন্য মনে এলো আরকি। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু। থ্যাংক ইউ। রানী রাধিকা মাতাজি বলেছেন, "দুদিন ধরে YouTube এ ক্লাসটা আপলোড হয়নি। দুদিন থেকে।" রণপ্রভু আছেন এখানে? রণজয়? প্রভুজি রেকর্ডিং হয়েছে, আপলোড করে দিন। আচ্ছা, একটা ক্লাস আমি আপলোড করতে না করেছিলাম। যেদিনকে আমি রাত্রে ক্লাস দিয়েছিলাম। হ্যাঁ, বলুন। হয় ২ দিন ধরে ক্লাস আপলোড হ্যাঁ, হয়নি? না প্রভু হয়েছে। ২৭ তারিখেরটা হয়েছে। ওইদিনকে আপনি বললেন যে ওটা হাটিয়ে দিতে। আর পরের দিনেরটা নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রবলেম হয়েছে। ওটা আমি ক্লিয়ার করে আজকে পোস্ট করে দেব। ও আর আচ্ছা। আজকেরটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে লাইভ হচ্ছে না। রেকর্ডিং হচ্ছে। ওটা আমি একটু পরে নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে আমি পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে। পুষ্পরানী মাতাজির প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আর কার আছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ? কে? প্রভু ধন্যবাদ প্রণাম। আমি দেবু বলছিলাম। হ্যাঁ, বাবু বলুন। বলছি প্রভু আপনি বললেন যে উনি বাচ্চারা ধরুন অজান্তে যদি আগুনে হাত দেয় তো সেক্ষেত্রে হুম, দেখা যায় তাদের মানে ভোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা জানতে অজান্তে অনেক ক্ষেত্রেই পাপ করে ফেলি। তো হুম। সেক্ষেত্রে তার ফলও ভোগ করতে হবে? অবশ্যই, অবশ্যই। জানতে পাপ করি আর অজান্তে পাপ করি। পাপ তো ফল তো ভোগ করতেই হবে। আমি ওইটাই উদাহরণ দিলাম
আমি না জেনে আগুনে হাত দিলেও তো হাত পুড়বে। পুড়বে না পুড়বে না? হ্যাঁ হ্যাঁ পূর্বে। তো সেরকমই আর কি। হুম। আমি না জেনে পাপ করলো, যেরকম ধরুন আগে আমরা মাছ মাংস খেয়েছি ছোটবেলায়, বুঝিনি যে এই জীব হত্যা মহাপাপ। এখনকার বাচ্চারা তো ক্লাস শুনে বুঝে গেছে। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ঋষভ। হুম। ও ছোটবেলা থেকে এই মাছ মাংস খায় না। ওর বাড়ির লোক, মামার বাড়ির লোক সবাই বলে এগুলোকে না খেলে মুশকিল। তো ও বলে খাবো না। ঋষভ শুনতে পাচ্ছ? সেরকমই। ও বুঝে গেছে। আজকালকার বাচ্চারা বিভিন্ন রকম ক্লাস শুনে বোঝে যে এটা খাওয়া উচিত না। কিন্তু আগে তো আমাদেরকে কেউ এভাবে বলেনি যে এটা পাপ। বরং আমি খেতে চাইতাম আর বেশি, বেশি করে খাওয়াতো। তা আমি বুঝে খাই আর না বুঝে খাই। ছোটবেলায় যেগুলো খেয়েছি তার ফল ভোগ করতে হবে না? তার ফলও ভোগ করতে হবে। হ্যাঁ? সেই বিষয়ে মহাভারতে একটি কাহিনী আছে। যে একসময় ওই ঋষির নাম কি? অ্যা কোন ঋষি? ফড়িংয়ের নিচে পেছনে মুন্ডক। হ্যাঁ। মুন্ডক ঋষি ছোটবেলায় ফড়িংয়ের নিচে মানে পেছন দিকে একটা শলাকা ঢুকিয়ে দিয়েছিল। হুম। সেইজন্য সেই মুন্ডক ঋষিকে যম কি করলো? না শুলে চড়িয়েছে। তো মুন্ডক ঋষি বলছে যে, "আমি তখন ছোট ছিলাম। আমি অজ্ঞান ছিলাম। তো সেই অবস্থায় এই, এই ভুল করেছি। তাই জন্য আমায় শুলে চড়ালে? আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমিও শূদ্রের ঘরে জন্মগ্রহণ করবে।" তো সেই যমরাজ হয়ে গেল বিদুর। শূদ্রের ঘরে জন্ম হলো। আর মুন্ডক ঋষিরও পাপের ফল ভোগ করতে হলো। এখন এই ভক্তি জীবনে আসার পর কি হলো? এই যে আমরা কয়েকদিন ধরে আপনি কি ২-৩ দিন ধরে শুনছেন তো এই ক্লাস? দেববাবু? হ্যাঁ আছি বাবু। ২-৩ দিন ধরে ক্লাস শুনছেন তো? হ্যাঁ বাবু। ওই ক্লাসগুলো ছিল যে ভগবান তার ভক্তি জীবনে আসা ভক্তকে অনেকটা স্বপ্নের মধ্যে দিয়ে তার পাপ কর্মের ফলগুলো দর্শন করিয়ে তাকে মুকুব করে দেয়। পুরোপুরি ভোগ হ্যাঁ। করতে হয় না। স্বপ্নের মধ্যে দিয়ে অনেক সময় ভোগ হয়ে যায়। যদি আমরা তীব্র ভক্তি অনুশীলন আরম্ভ করে দিই। তীব্র ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। ধন্যবাদ প্রণাম প্রভু। বলছি আমার এক প্রশ্ন হচ্ছে, আমি এই কাল আর পরশু এই যে মন্দিরের জমিতে জেসিবি চালাচ্ছি, তো ওইখানে অনেক সাপ কাঁকড়া বিছে অনেক কিছু মারা যাচ্ছে। সেটা আমি কারণ, যেহেতু আমি ওখানে চেপে চালাচ্ছি। আর কালকে কোনো রকমেই মানে বড় বড় ঘাস আছে, তো সেগুলো উঠানো যাচ্ছিল না। তো জেসিবি ড্রাইভার আগুন দিয়ে দিয়েছে। এবার আগুনে পুড়ে অনেক কিছু মারা যাবে। তাহলে প্রভু টোটাল ফলটা কি আমাকে ভোগ করতে হবে? এতগুলো প্রাণী হত্যা হলো। এখন ওখানে মন্দির তৈরি হবে। ওই মন্দির তৈরি করতে গিয়ে যদি কিছু কাটাছেঁড়া করতে হয়, হবে। হ্যাঁ? ভগবান আম কি বলে? পান্ডবদেরকে দেয়া হয়েছিল খান্ডবপ্রস্থ। এই খান্ডবপ্রস্থের মধ্যে অনেক জীবজন্তু থাকতো। হুম? এই খান্ডবপ্রস্থ যখন ইন্দ্রপ্রস্থে পরিণত হলো, তখন তো উম অনেক জীব হত্যা হলো। যখন মানুষ গৃহ তৈরি করে, তো গৃহ তৈরির সময় নিজের বাড়ি তৈরি করে। এটা নয় মন্দির। যখন বাড়ি তৈরি করে, বাড়ি তৈরির সময় এরকম হয়। হুম? কত গাছ কাটা হয়, কত উইয়ের ঢিপি ভাঙা হয়, কত পিঁপড়ের বাসা কেটে নষ্ট করা হয়, কত কেঁচো কাটা পড়ে, কত কিছু হয় না? আরে সেই জন্যই তো গৃহপ্রবেশ। এখন সেই গৃহে যদি নারায়ণকে বাদ দিয়ে নিজেরা গিয়ে বসবাস করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এইজন্য তো গৃহপ্রবেশ করে ভগবানের বিগ্রহ মানে ভগবানের আলেখ্য স্থাপন করা হয়। আর সেই বাড়িতে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া হয়। তাহলে তার কর্মফল তাকে আর ভোগ করতে হয় না। ভগবানের মন্দির তৈরি হয়ে গেল। যেহেতু জামুরিয়াতে ওইখানে রাধা গোবিন্দ সেবা আরম্ভ হবে, তাই সেই কর্মফল তোমাকে ভোগ করতে হবে না। তুমি ওই অর্জুনের মতো কাজ করছো। নিমিত্ত মাত্র না ভব সব্যসাচী। হরি বল। হরি বল, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন।
ধন্যবাদ।